সকল নেতা কর্মী সহযোগী সংগঠন থেকে শুরু করে বাংলাদেশের জনগণ, দেশের প্রবাসে যারা আছে সবাইকে আমি বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা বাংলাদেশকে সম্পূর্ণরূপে বিচলিত করেছিলেন। আমি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। নেতার প্রতি প্রতি মহান আত্মত্যাগে আমাদের স্বাধীনতা অর্জন করেছি। মাত্র 3 বছর 7 মাস তিনি সময় পেয়েছিলেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে তুলেছেন, যেখানে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করি। আমি মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোনের চোখ দিয়েছে, আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম। তাদের মহান আত্মত্যাগ আজকে আমাদের বিজয় এনে দিয়েছে। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। যে দেশটিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র 3 বছর 7 মাসের মধ্যে গড়ে তুলেছিলেন এবং দেশকে একটা স্বল্পোন্নত উন্নীত করেছিলেন, যখন মানুষের জীবনে শান্তি এসেছিল, শক্তি এসেছিল এবং মানুষ তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে একটি উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে এবং বাংলাদেশকে একটা আত্মমর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলতে সব ধরনের প্রস্তুতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার শুধু কম মানুষ পেতে শুরু করেছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 75 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে। আমার মা, আমার 3 ভাই, আমার ছোট্ট 10 বছরের একটা রাতে তাকেও কিন্তু ঘটনা ছাড়ে নির্মমভাবে তাকে হত্যা করে। এছাড়া জাতির 4 নেতাকে হত্যা করে। আমি 4 নেতাকে শ্রদ্ধা জানাই। নেতাকে বাংলাদেশের শুরু হয় হত্যা, খুন, রাজনীতি, অবৈধভাবে ক্ষমতা দখলের রাজনীতি। আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেয়। দেশের মানুষ যাতে উন্নত জীবন পায় সেভাবে আওয়ামী লীগ কাজ শুরু করে, আর তার সুফল দেশবাসী পেতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্য আমাদের অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যখন বাংলাদেশটাকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করলাম, কারণ 2008 নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করে এবং তারপর থেকে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যায়। বাংলাদেশের দারিদ্র্যের হার যেখানে 41 ছিল, আমরা তা কমিয়ে 18.7 ভাগে নামিয়ে আনি। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করি। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে, কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপকভাবে বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিই, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি, আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে তুলি। 2026 সালে আমাদের উন্নয়নশীল দেশের মর্যাদা হিসেবে অগ্রযাত্রা শুরু হবে। সেই প্রস্তুতিও আওয়ামী লীগ সরকার নিতে থাকে। বাংলাদেশের জনগণ 2014 সালের নির্বাচন, 18 নির্বাচন, 2024 সালের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে আসে। আর আওয়ামী লীগ ক্ষমতা থাকা মানেই তো জনগণের ভাগ্য পরিবর্তন হওয়া, এবং সেই পরিবর্তনটা আমরা এনেছিলাম। খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রতিটি মানুষকে আমরা 30 প্রকার ঔষধ বিনামূল্যে বিতরণ করতাম। সেখানে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি আমরা করেছি। তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়ে এবং আমার বাড়ি আমার খামার, আমার গ্রাম আমার শহর এবং রাস্তাঘাট, পোল, ব্রিজ নানাভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমরা করি।
সড়ক, জলপথ, নৌপথ, এমনকি রেলপথ, এমনকি বিমান, অত্যন্ত ভাঙাচোরা একটা বিমান নিয়ে চলত। সেখানে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রিম লাইনের পর্যন্ত আমরা বিমানের সংযুক্ত করি। তার কারণে